আরে ইরানে মেরে সাফ করে দিল। এই কয়জন মরেছে? এই ব্যাপক কয়জন মরেছে তোর ইরানে? তোর ইরানে তো তুলা ভাই কয়জন মরেছে? সব হিসাব করে দেখাতে 2500 জন মরেছে। কিন্তু সিরিয়াতে এই কসাই খোমেনি আর এক কসাই খাল্লা ধ্বংস করেছে আগে সুলাইমান কাসেমি। সিরিয়ার 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই মুনাফিক তুই তখন কোথায় ছিলি? এই ইরান এই পুতিনের অস্ত্র নিয়েই ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইরান। সৌদি আরবের ভাইয়েরা যত সোচ্চার, পাকিস্তানের আহলাদিসরা যত সোচ্চার, ইন্ডিয়ার আহলাদিসরা যত সোচ্চার, বাংলাদেশের আহলাদিসুল উলামা কেরাম শিয়াদের ব্যাপারে যত সোচ্চার নয়। গত পরশুদিন একটা সম্মেলন হয়েছে, বাংলাদেশের এক ইসলামী দলের সদস্য আহলাদিসদেরকে সালাফিদেরকে কটাক্ষ করে কথা বলেছে। সালাফিরা বিভ্রান্তি সৃষ্টি করছে। তোমরা চিরজীবন দালালি করেছো, আহলে হাদিসরা কোন শক্তির সাথে কখনো দালালি করে না। মানুষ ভালো করেই জানে 1971 সালে সেই আয়ব খান মিস্টার জিন্না বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো। কেন কেন হত্যা করলো? আয়ব খান হলো শিয়া, জিন্না হলো শিয়া, ফাতেমা জিন্না হলো শিয়া। এই শিয়া শাসনের কারণে তারা চেয়েছে বাংলাদেশের সব সুন্নি মুসলমানদের হত্যা করা হোক, তাদের দুঃখ লাগেনি। এটাই হলো বাস্তবতা। বন্ধুরা আমার, যদি আজকের কথা বলেন, আপনি একটা কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠছেন, না বলে কথা, না বুঝে কথা বলছেন কেন? আমি কি আমেরিকার পক্ষ নিয়ে কখনো কথা বলেছি? সব সময় কথা বলতে গিয়েই বলি ট্রাম্প হলো বিশ্ব সন্ত্রাসী, আমেরিকা হলো মোড়ল, সমস্ত বিশ্বের সন্ত্রাসীদের মোড়ল। আমরা প্রথমত চাই আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে দেন। দ্বিতীয়ত তার অবৈধ সন্তান ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। এরপরে চাই মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমদের কসাই এই রাফেজি শয়তানদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। বন্ধুরা মনে রাখেন, এই যে আগামীতে হজ আসছে, রমাজান যখন শুরু হলো তখনই চাচাতো ভাই মামাতো ভাই মিলে হামলার এই খেলা শুরু করলো। রমাজান যেন ভালোভাবে তারা উদযাপন না করতে পারে। আগামীতে আসছে হজ্জের মৌসুম, মানুষ হজ করতে যায় সৌদি আরবে, হারামাইনে। তোমার সাথে যুদ্ধ হচ্ছে, এখানে তুমি সৌদি আরবকে জড়ালে কেন? আরে বাংলাদেশে কি আমেরিকান দূতাবাস নাই? পাকিস্তানে দূতাবাস নাই? আফগানিস্তানে দূতাবাস নাই? কেন সেখানে হামলা করে না? হামলা করবে কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব। কারণ হলো এই রাষ্ট্রগুলো হলো এখনো দখলে সালাফিদের। বলুন আলহামদুলিল্লাহ। আপনার খুব দুঃখ হচ্ছে, আরে ইরানে মেরে সাফ করে দিল। এই কয়জন মরেছে? এই ব্যাপক কয়জন মরেছে তোর ইরানে? তোর ইরানে তো তুলা ভাই কয়জন মরেছে? সব হিসাব করে দেখাতে 2500 জন মরেছে। কিন্তু সিরিয়াতে এই কসাই খোমেনি আর এক কসাই খাল্লা ধ্বংস করেছে আগে সুলাইমান কাসেমি। সিরিয়ার 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই মুনাফিক তুই তখন কোথায় ছিলি? তুই তখনই প্রতিবন্ধী ছিলি, ভিডিওগুলো দেখতে পাস না? তুই শিয়া রাফেজিদের দালাল, তুই একটা চামচা, তুই ইহুদিদের চামচা, তুই হলো আমেরিকার প্রথম দালাল। শিশুদের হত্যা করলো এই দুই শয়তান, বাশার আল আসাদ আর হাফেজ আল আসাদ, এই দুই কুখ্যাত শয়তান। অবশেষে সিরিয়া থেকে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? বলেন না কোথায় আশ্রয় নিয়েছে? বাশার রাশিয়াতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, কার পক্ষে আপনারা বলেন? রাশিয়ার পক্ষে। বলেন রাশিয়ার পক্ষে। ওই যে দুলা ভাইকে আশ্রয় দিয়েছে, যে বুঝেননি, ওই রাশিয়ার পক্ষে আপনি হবেন? জামাই আপনাদের, এই বাশার কি জামাই আপনাদের? কেন আশ্রয় দিল তাকে? এই ইরান এই পুতিনের অস্ত্র নিয়েই ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইরান। এখনো মারছে, 10,000 আলেম মেরেছে সিরিয়ার। বন্ধুরা আমার, ভালো করে ইতিহাস জানবেন।
এই রাফেজি গোষ্ঠী 22 বছর হাজারে আসওয়াদকে চুরি করে নিয়ে এসে রেখেছিল, পরে সৌদি আরব সেটা উদ্ধার করেছে। আবার নতুন করে আপনি সৌদি আরবকে ইরানের হাতে তুলে দিতে চাচ্ছেন, তাই না? এক শয়তান, এক ইবলিস, সাগর নামে এক শয়তান, এই সাংবাদিক, এই সাইফুল সাগর, সেই স্ট্যাটাস দিতে গর্ব করে, আমি চাই সৌদি আরব থেকে মক্কা মদিনাকে মুক্ত করতে হবে। তুমি মক্কা মদিনাকে দখল করবে? তুমি, তোমার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। তুমি ধ্বংসের জন্য অপেক্ষায় থাকো, সাগরকে সাগরে যেতে হবে ইনশাআল্লাহ। যারা হারামাইনের বিরুদ্ধে কথা বলে, ওর লজ্জা শরম বলতে কিছু আছে? মা আয়েশাকে গালি দেয়, সে কথা বলতে পারে না? সারাদিন সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে, এতগুলো মানুষকে হত্যা করলো। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসলো, এই সন্ত্রাসী ট্রাম্প, তুমি কয়দিন তার বিরুদ্ধে কথা বলেছো? কয়দিন কথা বলেছো? রাশিয়া ইউক্রেনে কত মানুষকে মারলো, ইহুদিদেরকে মারছে, তুমি কয়দিন কথা বলেছো? ইউক্রেন নাকি 80,000 রাশিয়ার সেনা হত্যা করেছে, তুমি কয়দিন কথা বলেছো? দুইজনে যুদ্ধ লাগছে, রাশিয়া ইউক্রেন, আমার কি মাথা ব্যথার কোনো দরকার আছে? তবে সবাই চাই আমেরিকাকে যে ধ্বংস করবে আমরা তার পক্ষে, তাই না? এটা তো ঠিক আছে। তাই বলে কি আপনি পুতিনের জানাজা পড়বেন? আপনি তাই বলে পুতিনের জানাজা পড়বেন আপনি নাকি? বন্ধুরা আমার, এই শিয়ারা 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে, মক্কায় আক্রমণ করে 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে। এই শিয়ারা আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে, একদিনে 20 লক্ষ মানুষ মেরেছে ইরাকে। শুধু তাই না, 3 দিনে, একটানা 3 দিনে ইবনু আলকামা শিয়া মন্ত্রী হালাকুকে ডেকে নিয়ে এসে 1258 খ্রিস্টাব্দের আপনার 29 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। আমাকে শিখান ইতিহাস। ইরাক হলো সুন্নি মুসলিমদের দেশ, আজকে শিয়াদের দখলে। সাদ্দাম সুন্নি মুসলিম ছিল, সাদ্দাম ছিল ফিলিস্তিনের পক্ষে। এই সাদ্দামের হাতের তৈরি পারমাণবিক অস্ত্র ধ্বংস করেছে ইরান, সবগুলো ধ্বংস করেছে। আল্লাহ এবার লাগাই দিয়েছে ওই ইহুদি খ্রিস্টানকে, তোর পিছনে তুই বাঁচতে পারবি না ইনশাআল্লাহ, তোকে আল্লাহ ছাড় দিবে না, আল্লাহ ছাড় দিবে না ইরানকে। আপনার যতই ন্যাংটা হয়ে দোয়া করেন না ইরানের জন্য, আল্লাহ ছাড় দিবে না ইনশাআল্লাহ। ওর অনেক পাপ ভারী হয়ে গেছে, পাপের শাস্তি ভোগ করতেই হবে তাকে ইনশাআল্লাহ। সিরিয়ার যারা এই শিয়া রাফেজি, যারা আলীকে প্রভু মনে করে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। ইরানে যারা সুন্নিদেরকে, এই রাফেজি, এই 2 খোমেনি ইরানে শুধু 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে, 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এই তথ্যগুলো জানি না। আল্লাহ তুমি ইরানের সুন্নি মুসলিমদেরকে হেফাজত করো, যারা রাফেজি আছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের উপর রাখো। আমিন। আল্লাহ তুমি আমাদের সিরাতে মুস্তাকিম পরিচালিত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।